বেহাল সড়ক সংস্কারের দাবিতে সোনাবাড়ি ঘাটে অবরোধ। শিলচর আইজল জাতীয় সড়কের সোনাবাড়ি ঘাটের অংশটি দীর্ঘদিন থেকে অত্যন্ত বেহাল অবস্থা। সংস্কারে হাত না দেওয়ায় এলাকার জনগণ এই বেহাল সড়কের জন্য অত্যন্ত দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘদিন থেকে। বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো ফায়দা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সড়ক অবরোধে নামলেন পড়ুয়া সহ স্থানীয় জনগণ। অবরোধে আটকা পড়ে অসংখ্য গাড়ি। খবর পেয়ে ছুটে আসেন প্রশাসনিক কর্মকর্তারা। তারা শীঘ্রই সড়ক সংস্কারের আশ্বাস দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করান। বিগত কয়েক দিন মানে প্রায় 3 মাস হয়ে গেছে, বৃষ্টি নাই, কিচ্ছু নাই, রাস্তা বেহাল অবস্থা হয়ে আছে। আমরা ডিসি মহোদয়ের মেমোরেন্ডাম দিচ্ছি, এরপরেও আমরা সোনাবাড়ি ঘাটের মানুষের যে অবস্থা না, জেহাল যে অবস্থা, ছোট ছোট বাচ্চা আজকে বেমার অসুস্থ হয়ে গেছেন। যে 3টা-4টা স্কুল আছে, এখানে অনিলাইভ একটা স্কুল আছে, এমবি স্কুল একটা আছে, মহিলাটি হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে। সেই বাজারও এভাবে তুলা, সেই তুলার না জেহালে মানুষ একবারে বিভস্ত হয়ে গেছে। তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়ি ঘাটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাবাড়ি ঘাটের বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রোড অবরোধ করছেন। আমাদের বিধায়ককে একথা জানানো হয়েছে, বিধায়কের অনুরোধ করা হয়েছে এনএডিসিএলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে 2-3-4 দিন পরে একবার সামান্য জল দেওয়া হয়, সেই জলে কোনো কাজ হয় নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ের গাড়ি কি পরিমাণ চলাফেরা করে। রাত্রে যখন 9-10টা হয় তখন দোকান বন্ধ করে মানুষ ঘরে যাইতে হয়, কারণ যখন টিপ্পার গাড়ি চলে মানুষ বাজার ফ্রি হয়। ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাপড় চুপড় যেটা আছে পুরা নষ্ট হয়। আজকে বাজারে যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে, মানুষ বাজারও আসতে পারছে না, কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে এই দুলে না দেওয়ার কারণে। আমাদের একটাই দাবি হয়েছে, জেলা প্রশাসন, বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন, ডিসি মহোদয়, সার্কেল অফিসার, এনএডিসিএল এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রোড অবরোধ হবে, না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ থাকবে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।